পার্থক্য করা হয়। ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, হিন্দুরাও উপবাস রাখে, তারা ভোরবেলা কোনো খাবার খায় না। আর আমরা সিয়াম রাখি, আমরা ভোরবেলায় খাবার খাই। তাহলে তাদের রোজা আর আমাদের সিয়াম পার্থক্য আছে না নাই? আছে। তাহলে আমাদের ক্ষুধা না লাগলেও আমরা কমপক্ষে এক ডোব পানি, একটা খেজুর হলেও খাবো, এটা একটা সুন্নাত। আরেকটি সুন্নাত আমাদের সমাজে নেই, সাহারিতে মানুষকে ডাকার জন্য আযান দেওয়া। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্রে আছে, আমাদের সমাজে এটা প্রচলিত নেই। আমার কথা হলো, আমরা যদি এই সুন্নাহটা পালন করতে না পারি, সাহারির জন্য আযান দিতে না পারি, কিন্তু আযানের জায়গাতে, এই সুন্নাতের জায়গায় কোনো বেদাত বসানো যাবে না। আমাদের সমাজে মাইকে যে ডেকে মানুষকে বিরক্ত করা হয়, এতে অনেক মানুষের ইবাদতের সমস্যা হয়। এই মসজিদের পাশে যদি শিশু ঘুমানো থাকে, শেষ রাতে যদি মাইকে ডাকাডাকি করা হয়, শিশু ঘুম থেকে উঠে যাবে। মহিলা ঘরের মধ্যে অনেক সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনিও পড়েন, নামাজের মধ্যে যদি এভাবে ডাকাডাকি করে, কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া হয় মসজিদের মাইকে, তাহলে কি হবে? ওনার নামাজে ব্যাঘাত ঘটবে। তো নিজে আপনি আমল করতে পারেন না, আরেকজনকে আমল করতে দিচ্ছেন না, এটা তো অপরাধ। এজন্য মসজিদের মাইক থেকে এরকম ডাকাডাকি এগুলো বন্ধ করে দিতে হবে। বরং আমাদের বাড়িতে মোবাইল আছে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো, ওই অ্যালার্ম অনুযায়ী উঠে আমরা সাধ্যমতো সাহারি খাবো। তারপরে হলো আমাদের রোজা রাখা। রোজা ইসলামী শরীয়তের একটা ফরজ ইবাদত। এটা ব্যক্তিগত ইবাদত না, এটা একটা জাতীয় ইবাদত। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নেশাগ্রস্ত মানুষ, যারা মাতাল, মদ খায়, গাঞ্জা খায়, ফেন্সিলিন খায়, ইয়াবা খায়, খাইয়া রাস্তা দিয়ে ঘুরে খেজুর গাছের লাগে ধাক্কা লাগে, ভাই হরেন খেজুর গাছ কি ভাই, মাথা তো ঠিক নেই। এই এই টাইপের লোক যারা, তারা দিনের বেলায় কোনো খাবার খাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুলিশ বাহিনীর মতন ডাইকা নিয়ে আসো, ডাইকা ওরে দৌড়া মারো, তুই বেটা পাগল হয়েছিস, ভালো কথা, সারা মানে সৌদি আরবের লোকেরা, ইসলামী রাজ্যের লোকেরা সবাই রোজা রাখতেছে, কেউ প্রকাশ্যে খাবার খায় না, তুই প্রকাশ্যে খাবার খালি কেন? এটা তো মুসলিমদের জাতীয় ইবাদতের বিরোধী। এই জন্য তুই তাকে প্রকাশ্যে প্রহার করতেন। তাহলে বোঝা যায় রমজান মাস হলো জাতীয় ইবাদতের মাস। নারী পুরুষ সুস্থ থাকলে রোজা রাখতে বাধ্য, যদি প্রাপ্তবয়স্ক হয়। শিশু না রাখলে সমস্যা নেই, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ যদি ওজর থাকে, ডাক্তার বলছে আপনার রোজা রাখার দরকার নেই, রাখলে রোগ বাড়বে। এই যে ডাক্তার আপনি ছাড় দিয়েছে, এই জন্য আপনি রাস্তায় খাবার খাইতে পারবেন না? ঘরের মধ্যে ব্যক্তিগতভাবে খাবার খাইতে হবে। মানুষের সামনে খাবার খাওয়া মানে রোজাদারকে অপমান করা, মানুষের সামনে খাবার খাওয়া মানে রোজা রমজান মাসকে অপমান করা। ইসলামী শরীয়তে এটা নিষিদ্ধ। আরেকটা কথা বললে আপনারা অবাক হয়ে যাবে, আমাদের সমাজে মা বোনেরা অনেক দরদি, নিজের ঘরের মধ্যে যুবতী নারী আছে, বিয়ে দেওয়ার বয়স্ক 16 বছর, 18 বছর, 20 বছর, কয় তোর রোজার হাত দরকার নাই, চেহারা ভাঙ্গে পড়বে, তোরে বিয়ের সাথে দিব, বর পক্ষ দেখতে আসলে যদি দেয় চেহারা ভাঙ্গা, বিয়ে হইব না, তো তোর রোজার হাত দরকার নেই। কত দরদ, দরদ বাইয়া পড়ছে। এই কন্যার জন্য আপনি এত দরদ দেখান, এই কন্যা যদি জাহান্নামে যায়, আপনারে পাড়া দিয়ে তারপর জাহান্নামে যায়, চেহারা ভাঙ্গা পড়বে। এই জন্য রোজা রাখা কি না জায়েজ? এই জন্য কি রোজা রাখার কোনো না রাখার কোনো সুযোগ আছে? হাদিস দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মুসলিম রাজ্যে শিশুরা পর্যন্ত রোজা রাখতেছে, তারা খাবার চাইলে আমরা খেলনা দিয়ে ভুলায় রাখি, খেলনা খেলো, ইফতারের সময় আমাদের সাথে খাবার খাইবা। যাদের যে শিশুদের উপর রোজা রাখা ফরজ না, তাদেরকেও তারা রোজা রাখাইতেন। আর আমাদের মা বোনেরা তার কন্যারে আদর করে পালে, এটা কি জায়েজ? হারাম। আরো কষ্টের কথা, হোটেলে গেলে দেখবেন বর্তমানে পর্দা মোবারক করছে, পর্দা মোবারক, পর্দা মোবারকের ভিতরে যদি আপনি আপনার কল্লাটা ঢুকে চোখ বুলাইতে পারবেন, দেখবেন যেই চাচারে জীবনে রোজা ভাঙছে আপনার কল্পনায় আসবে না, সেও চা খাইতেছে দিনের বেলায়। কত বড় ভয়ঙ্কর অবস্থা! এই কাজগুলো যারা করে তারা আল্লাহকে ভয় করে না, আর ইসলামের কোন বিধিবিধানকে মূল্যায়ন করে না। রোজা ইসলামের 5টি ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। যারা রমজান মাসে সুস্থ সবল থেকে রোজা রাখে না, এরা ভয়ঙ্কর অপরাধী।
এর আবার ওজোর দেয়, রোজা রাখতে পারি না হুজুর, দিনের বেলায় 2-4টা টান মারতে হয়। হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়া লাগবে, এই জন্য আপনি রোজা রাখবেন না, এই ওজোর ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য? যারা মরার আগে নিজের মুখে সীতা দেন, এই সীতা দেওয়া বন্ধ করেন। বিড়ি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা, গুরুম, সাদা পাতা এগুলো খাওয়া হারাম, এগুলো খাওয়া বন্ধ করেন। এগুলো নেশাদার দ্রব্য, এগুলো বন্ধ করে আল্লাহর ইবাদতে মনোযোগী হন। আপনার এক কত কবরেই চলে গেছে, মৃত্যুর পর আপনি কি জবাব দিবেন যদি দিনের বেলা রোজা না রাখেন? তাহলে এই ফরজ আমলের খুব বেশি জোর দিতে হবে। এরপরে আমাদের কাজ হলো ইফতার করা। ইফতার করা একটি সুন্নতি আমল, আরেকজনকে ইফতার করানো এটা একটা সুন্নতি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা যদি আরেক বান্দাকে ইফতার করায়, যাকে ইফতার করাইলো ওই রোজাদার সারাদিন রোজা রেখে যে নেকি পাইছে, যে ইফতার করাবে সে ইফতার করাইয়া তার সমপরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে ধরেন যারা ইফতারের আয়োজন করছেন, ইফতারে যারা খাবারের জন্য ব্যবস্থা করছেন, এখানে যদি 100 লোক ইফতার করে, 100 লোক রোজা রেখে যে নেকি পাবে, যে ইফতার করাইছে সে 100 লোকের সমপরিমাণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবার আমাদের সমাজের মা বোনেরা কেউ ঘরে ইফতার করে না। হ্যাঁ, ইফতারের আগে বের হয়ে যায়, বন্ডি আজকে কয় না 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 না, তোর বাড়িতে ইফতার করবো না, ইফতার করলে তো রোজার নাকি তোরা লয়ে যাবি। এটাও ভুল। বন্ডি কার বন্ডির বাড়ি যদি ইফতার করে, তাহলে যে বন্ডি ইফতার করাইলো সে রোজাদারের নেকি পাবে, যে রোজা রাখছে ওই বোনের নেকি একটুও কমানো হবে না। এটা আল্লাহর দয়া। ইফতার করা সুন্নাত, ইফতার করানো সুন্নাত, এটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি মানে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে, আর দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সফরে গেলেন, সূর্য ডুবে গেছে, সাহারি থেকে তিনি সাথে সাথে নামার পর সাহাবীরা নামো 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 নামো, এ কার কার প্যাকেটের মধ্যে ছাতু আছে তাড়াতাড়ি পানি দা গোলাম, ইফতার করো। সাহাবীরা বলতে, আল্লাহ রাসূল কেবল সূর্যটা ডুবছে, সারা দুনিয়া আলোকিত, অন্ধকার হয় না, একটু দেরি করেন। তিনি বলছেন, মেয়া নামো, তাড়াতাড়ি ছাতুগুলো এখনই খাইতে হবে। 3 বার একথা বলার পরে সাহাবীরা ছাতু গুলাইছে, তিনি নিজেও খেলেন, সাহাবীদের খেতে বললেন, আর বললেন, শোনো, যখনই সূর্য অস্ত যাবে তখনই রোজাদার ইফতার করবে, আর দেরি করা যাবে না। তো দেরি করলে কি হবে? দেরি করলে রোজা হবে না? হবে। আমাদের দেশের মা বোনরা কয় কি, সারাদিন 12 ঘন্টা থাকতে পারছে, 5 মিনিট কি মরিয়া যাবো? আরে আজানটা শেষ হোক তারপরে খামানি। এরকম দেরি করে ইফতার করে অনেক আছে না? এই কাজ যারা করে তারা জেনে রাখেন, আপনি যদি 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট দেরি করে ইফতার করেন, আরো বেশি দেরি করে, 2 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করে, এরকম লোক আছে। কারা? শিয়ারা ঈশার নামাজের পরে ইফতার করে। শিয়া শিয়া সম্প্রদায় দেখবেন, যারা মুহররমের 10 তারিখে হাই হোসেন কইয়া নিজেদের গায়ে আঘাত করে, কুরআন ঢাকায় তাদের মসজিদ আছে। আর বর্তমানে ইরানের উপর হামলা চলছে, এই ইরান জাতীয়ভাবে শিয়া, এরা আকীদা আমলে শিয়া, এরা ইফতার করে এশা নামাজের পরে। আবার বাংলাদেশে এর সাথে এক গ্রুপ যোগ হয়েছে, তারা হলো আহলে কোরআন, হাদিস অস্বীকার করে, এরাও ইফতার করে এশা নামাজের পরে। তবে আগে করেন না কেন? কইরে মিয়া, সূর্য ডুবলেই কি ইফতার করা যায়? অন্ধকার হইতে হবে, অন্ধকার হইলে তারপরে ইফতার করতে হবে, এরাও করা যাবে। এরা হলো শিয়া জাতি। তো এই শিয়া জাতিদের মতো যদি আমরা দেরি করে ইফতার করি, আমাদের ইফতার হবে না? হবে। রোজা হবে না? হবে। কার মতো হবে? নবী নিজে বলে গেছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। আমার সাহাবীরা শোনো, দেরি করে ইফতার করবা না। দেরি করে যদি ইফতার করো, তোমার ইফতার ইহুদির মতো হবে, তোমার ইফতার খ্রিস্টানের মতো হবে। নাউজুবিল্লাহ। আমরা কি ইহুদি জাতি না মুসলমান জাতি? আমরা কি খ্রিস্টান জাতি না মুসলমান জাতি? তাহলে মুসলমান জাতির আমল হবে নবীর মতো, মুসলমান জাতির আমল হবে সাহাবীদের মতো, মুসলমান জাতির আমল ইহুদির মতো হবে না, খ্রিস্টানের মতো হবে না, আর শিয়াদের মতো। তাড়াতাড়ি ইফতার করতে হবে।
আচ্ছা, এরপরে আমাদের আরেকটি কাজ আছে, বেশি বেশি দান করা। আমরা দানের ব্যাপারে অনেক পিছনে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি দান করতেন। এত বেশি দান করতেন যে তার দানের গতি রমজান মাস আসলে প্রবাহিত বাতাসের চাইতেও বেড়ে যেত। সুবহানাল্লাহ। আর আমরা 10 টাকাও পকেট থেকে বের করতে চাই না। জুমার দিন মসজিদে নামাজ পড়তে আসলে পকেট থেকে বের করে দেখে ছোট নোট কয়টা, আর নোটের মধ্যে যেটা পচা নোট চলবে না ওইটা মসজিদে দিয়ে যায়। কিন্তু আরো কষ্টের কথা শুনবেন যারা দানের ক্ষেত্রে কৃপণতা করেন। কয়েকদিন আগে একজন মহিলা না পুরুষ ভিক্ষা করতে আসছে, তা আমি তারে 10 টাকা দিচ্ছি, না 10 টাকা নিবে না। তার মানে ভিক্ষুকের কাছে 10 টাকা করে তার টাকাই না। বুঝতে পারছেন? এই জন্য বেশি বেশি দান করতে হবে রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাত। এরপরে আমল হলো, যাদের যাকাত ফরজ হয়েছে আমরা রমজান মাসে যাকাত গুলো আদায় করে দিই। রমজানের ভিতরেও যাকাত আদায় করা যায়, বাইরেও করা যায়, কিন্তু রমজান মাসে দান করলে নেকি বেশি না কম? বেশি। যাকাত একটা ফরজ আমল। রমজান মাসে আপনারা যাকাত দিবেন, কারণ অন্য মাসের যাকাতের সময়টা মনে থাকে না। যাকাত দিতে হয় 1 বছর পর পর। গত বছর জানুয়ারি মাসে দিবেন আর এই মাসের জানুয়ারিতে দিবেন নাকি? ঠিক আছে? ইংরেজি মাস হিসেব করলে হবে? গত বছর পয়লা বৈশাখে যাকাত দিচ্ছেন, এই বছর আবার পয়লা বৈশাখে দিলে হবে? যাকাত দিতে হবে আরবি মাস হিসাব করে। তো রমজান মাস আমাদের যেভাবে মনে থাকে, অন্য মাস কিন্তু এইভাবে মনে থাকে না। সেই কারণে রমজান মাসে আমরা যাকাত দিলে মনে থাকবে যে এবছর রমজান মাসে দিলাম, আমার আগামী মাসে দিতে হবে। রমজান মাসে আপনারা যাকাতটা যারা সম্ভব হয় দিয়ে দিবেন। ভাইরা, এই হলো আমাদের রমজান মাসের প্রাথমিক যে আমলগুলো সেগুলো। এবার আসুন আমরা আসি রমজানের শেষ দশকে। এই শেষ দশকে আমাদের 4-5টা অতিরিক্ত আমল আছে। আমলগুলো খুব জোর দিয়ে করতে হবে, কারণ গ্রামে একটা কথা আছে, ডাইলের মজা থাকে কোথায়? তলে। কোথায় থাকে? গ্রামে প্রবাদ আছে, ডাইলের মজা তলে। রমজানের আসল নেকি রমজানের শেষে। কোথায়? শেষে। যদি আপনি রমজানের প্রকৃত নেকিটা নিতে চান, তাহলে শেষ 10টা রাতে আমল বেশি করতে হবে না কম করতে হবে? বেশি কেমনে হয় তার প্রমাণ যাবেন বেদরগঞ্জ। আজকে মার্কেটে যাইয়েন, দেখবেন দিনের বেলায় কাস্টমাররা বয়ে রয়েছে, খুব বেশি কাস্টমার নাই, দোকানদাররা বয়ে রয়েছে। আর রাত আসলে নারীদের পুরুষের সিরিয়াল কি, রাত 12টা 1টার আগে দোকান বন্ধ করা যায় না। তো রমজানের শেষ দশকে করবে আমল, বাঙালি করে মার্কেট। এই চাচা, বাঙালি কি করে? মার্কেট। মার্কেট কি কোনো ইবাদত? তাহলে রাতে করবেন কেন? এই যে মার্কেট নামক ভয়ঙ্কর বেদাত আমাদের সমাজে ঢুকছে না, এই বেদাত আমাদের রমজানের শেষ দশকের আমল নষ্ট করে দিচ্ছে। মার্কেট করা লাগে, বাজার করা লাগে, কেনাকাটা লাগে, দিনের বেলায় শেষ করবেন, রাত্রি বেলায় হবে কি ইবাদত। আর ইবাদতের একটা মাধ্যম হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক বছর রমজান মাসে ইতিকাফ করতেন। 1 নম্বর সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মারা গেছেন, মৃত্যুর আগের বছরেও তিনি রমজান মাসে ইতিকাফ করেছেন। তাহলে রাসূলের আজীবন পালনীয় সুন্নাত হলো ইতিকাফ। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর তার স্ত্রীরাও ইতিকাফ করতেন। তাহলে ইতিকাফ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? কি আমার কথা কি আপনারা বুঝতে পারেন? ইতিকাফ কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারীদের জন্য। নারী পুরুষ সবার জন্য সুন্নাত। এখন এই জায়গাতে আমাদের 2টা মারাত্মক ভুল আছে। 1 নম্বর ভুল হলো, আমাদের দেশের যারা ধার্মিক মা বোনেরা আছেন তারা ইতিকাফ করে কোথায়? নিজের ঘরের কোণে। এই যে ঘরের কোণে ইতিকাফ করা, এটা হলো সুন্নাত বিরোধী বিদআতি আমল। নারী বলেন আর পুরুষ বলেন, ইতিকাফ করলে মসজিদে করতে হবে। আবার পাঞ্জেগানা মসজিদে করলে হবে না, করতে হবে কোন মসজিদে? জামে মসজিদে। এখন আপনারা বলবেন কি বলেন, মসজিদে মহিলারা ইতিকাফ করবে? মসজিদে নামাজ হয়ে যাব।
মসজিদ নাপাক হয়ে যাবে না? মহিলারা মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়? তাহলে সকালবেলা মেয়েরা মসজিদে পড়তে আসে, মসজিদ কি নাপাক হয়ে যায়? এ কথা আপনারা কি বলছেন? মসজিদে যদি কোনো মেয়েরা আসে, অবশ্যই যেই মসজিদে মহিলাদের ঢোকার জায়গা আলাদা, বের হওয়ার জায়গা আলাদা, অজু করার জায়গা আলাদা, পেশাব পায়খানার জায়গা আলাদা, পর্দার ব্যবস্থা আছে, পুরুষরা সেখানে যায় না, এইরকম জায়গাতেই মসজিদে মহিলারা যাবে। পর্দার ব্যবস্থা নাই, যাবে না। এরকম ব্যবস্থা আমাদের দেশের মসজিদে আছে না? এখনকার আছে? আছে। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। ওইখানে মহিলাদের 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আছে, তারাবির নামাজের ব্যবস্থা আছে, জুমার নামাজের ব্যবস্থা আছে, ইতিকাফের ব্যবস্থাও আছে। বাইতুল মুকাররম তো ঢাকা, দূরে না, আরো কাছে আসেন। সারা বাংলাদেশের 64টা জেলায় 560টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের আলাদা ঢোকার জায়গা, আলাদা বের হওয়ার জায়গা, আলাদা অজুর জায়গা আছে। তো এই জায়গাতে মহিলারা কি ইতিকাফ করতে পারে না? পারে। এখন আপনাদের এই সর্দার বাড়ি মসজিদে ব্যবস্থা নাই, তাইলে মহিলারা ইতিকাফ করবে না। সেই জন্য তো ঘরের কোনো ইতিকাফ করা যাবে না। গেল এক। 2 নম্বর, ইতিকাফ করা কি ফরজ? সুন্নাত। কিন্তু আমাদের দেশের হুজুর রাইডারে ফরজের উপর দিয়া ডাবল ফরজ বানায় রাখে। ফরজের উপর দিয়ে ডাবল ফরজ কেমন হইল? ফরজের উপর দিয়ে ডাবল ফরজ হইল, ইতিকাফ আপনাদের একজন বসতেই হবে। যদি কেউ না বসে সবাই গুনাহগার হবেন, একজন বসলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এখন এই সর্দার বাড়ি বাইতুস সুন্নাহ জামে মসজিদে একজন মুসল্লিও নাই বসার মতো, তা কি করবে? এবার একজনে ভাড়া করেন। ধরেন ওই চাচা আপনি কৃষি কাজ করেন, আপনার কৃষি কাজ বন্ধ, বদলা দেন, বদলা বন্ধ, আপনার সাহারি খাওয়ামু, ইফতার খাওয়ামু, ঈদের পোশাক দেবো, 10টা বদলার দামও দেবো চাচা, তারপরও আমাকে বসাইয়া জাহান্নাম থেকে বাঁচান। এরকম ভাড়া করে ইতিকাফে বসানোর মতো রেওয়াজ আমাদের সমাজে আছে না নাই? ইসলামী শরীয়তে ভাড়া করে বসানোর কোনো সিস্টেম নাই। যিনি ইতিকাফে বসবেন তিনি ইতিকাফের নেকি পাবেন, যিনি ইতিকাফে বসবেন না তিনি ইতিকাফের নেকি পাবেন না। কেউ যদি না বসে কারো গুনাহ হবে না, কিন্তু এইটা বসানোর জন্য ভাড়া করে যদি বসান তাহলে কোনো নেকি হবে না। যে লোকটারে বদলা নিয়ে বসাইছেন উনি তো বদলার টাকার জন্য বসে, মিয়া আল্লাহর জন্য কি বসছে নাকি? কমন সেন্সে বোঝেন না? উনি তো টাকার জন্য বসছে, উনি টাকা না পেলে তো বসতো না। তাহলে স্পষ্ট বোঝা যায় আল্লাহর জন্য করে নাই, এটাতে নেকি পাওয়া যাবে? তাহলে এই বেদাতি আমল আমাদেরকে ত্যাগ করতে হবে। যার সম্ভব বসবেন, যার সম্ভব না বসবেন না। এবার ইতিকাফে বসার একটা বড় উপকারিতা আছে। বড় উপকারিতা কি? যিনি ইতিকাফ করবেন তিনি নিশ্চিত লাইলাতুল কদরের নেকি পাবেন। কারণ লাইলাতুল কদর আছে কোথায়? রমজান মাসের শেষ 10টা রাতের মধ্যে। কিন্তু আমরা সবাই জানি কোন রাতের মধ্যে? 27 রাতে, তাই না? 27 রাতেই যে প্রত্যেক বছর লাইলাতুল কদর হয়, এই শিক্ষাটা আমাদের ভুল শিক্ষা। এটা না আছে কোরআনে, না আছে হাদিসে। আছে কোথায়? বাঙালি সমাজে। 27 রাতে কদর হতে পারে কিন্তু নিশ্চিত না। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর ফাতালা ফুলান ও ফুলান। আমি তো বেরিয়ে আসছিলাম তোমাদেরকে জানানোর জন্য কোন রাতে কদরের রাত, কিন্তু যখন বের হয়ে আসছি, আসার পরে দেখলাম ওই 2জন লোক ঝগড়া করতেছে। তাদের ঝগড়া থামাইতে গিয়া আমি ভুলে গেছি কোন রাতে কদরের রাত বলবো, ভুলে গেছি। তবে শোনো, আমার একটা কথা মনে আছে, কদরের রাতে বৃষ্টি হবে, আর ওই বৃষ্টি পড়ার কারণে কাদামাটি হবে, কাদামাটিতে আমি সেজদা দিছি। তোমরা একটা কাজ করো, রমজানের শেষ 10টা রাতের বেজর রাতে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। কোন রাতে কদর তালাশ করবে? বেজর রাতে। আচ্ছা, বেজর রাত কি? 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত আর 29তম রাত। আচ্ছা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন যে তোমরা তালাশ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন 20তম দিনে আল্লাহর নবী আমাদেরকে বললেন তোমরা যারা মাঝের দশকে ইতিকাফ করছিলা আবার বসো। বসলাম। 20তম দিন চলে যাওয়ার পর কততম রাত আসে? 21তম রাত। ওই 21তম রাতে আকাশ মেঘাচ্ছন্ন হলো, বৃষ্টি বর্ষিত হলো, মসজিদে নববী ছিল খেজুর পাতার ছানি। বৃষ্টির পানি পড়ার পরে পুরা মসজিদের ফ্লোরটা কাদামাটি হয়ে গেল। আমরা নবীর সাথে নামাজ পড়লাম, আমরাও পড়লাম, নবীও পড়লো। নবী আমাদের সাথে নামাজ পড়ার পরে আমাদের দিকে ফিরে বসছেন, আমরা দেখলাম নবীর কপালে কাদামাটির দাগ লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুঝছেন কিনা দেখি আপনারা। নবী কথা বলছেন 20তম দিন চলে যাওয়ার পরে 21তম রাতের কথা। 21তম রাতে বৃষ্টি হলো, তারপরে কাদামাটি তার কপালে লাগলো। আমাদের নবী কি বললেন? কদরের রাতে আমি দেখলাম বৃষ্টি হয়েছে আর কেউ বাড়াইছে, একটু কমানো দরকার, কমাই দেন। আমি দেখলাম যে ওই রাতে 21তম রাতে বৃষ্টি হয়েছে। নবী যে বললেন ওই রাতে কদর হওয়ার সম্ভাবনা আছে, এখন রাসূল যে নিদর্শন বলেছেন এই নিদর্শনের সাথে পুরোপুরি মিলে গেছে। তাহলে নবীর জামানায় কদর হয়েছিল 21তম রাতে। নবীর জামানায় কদর হয়েছে কততম রাতে? সবার কথা বলতে হবে, কততম রাতে? তাহলে যদি 27 রাতেই ফিক্সড হয়, নবীর জামানায় 21তম রাতে কদর হইল কেমনে বলেন আপনি? তাহলে আমরা বলতে পারি 27 রাতে নির্ধারিত নয়, রমজানের শেষ 10টা রাতে থাকতে পারে। বিশেষ করে পরে দেন, আমি সময় দেব, পরে দেন, আপনি ওখানে রেডি করে রাখেন, পরে দেন। আমি 15 মিনিট আগে 20 মিনিট আগে ছেড়ে দেবো। লোক আপনার হেল্প করবেন। হ্যাঁ, দুই পাশে সামনাসামনি, ঠিক আছে। আচ্ছা, আমি কথা শেষ করে দিব তারপরে। তাহলে বোঝা যায় যে রমজানের শেষ 10টা রাতের যে কোনো রাতে কদর আছে। এখন কথা হলো কদরের রাতে নামাজ কয় রাকাত কে বলতে পারেন? আমাদের দেশে পড়ে 12 রাকাত, 600 দোয়া। 12 রাকাত নামাজ 600 দোয়া, এটা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে হাত্তা মাতলাইল ফজর, কদরের নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, দোয়া ইস্তেগফার করতে হবে ফজর নামাজ পর্যন্ত। এশা নামাজের পর সালাত শুরু হবে, যতক্ষণ পারে পড়েন, না পারেন আবার ঘুমায় যান, আবার রাত 1টা 2টার সময় ওঠেন, তখন থেকে শুরু করে একেবারে সাহারির আগ পর্যন্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, দোয়া ইস্তেগফার করেন, দোয়া ইস্তেগফার করতে করতে অস্থির হয়ে গেছেন, কোরআন তেলাওয়াত করেন। এইভাবে ইবাদত করতে করতে সারা রাত কাটায় দিতে হবে। কিন্তু আমরা 12 রাকাত পরে ছুটি, এটা কি হইল? না। আর কদরের রাতে একটা দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। তাহলে কদরের রাতে আমাদের মূল দোয়া হলো কি? নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া। আমরা বেশি বেশি ক্ষমা চাইব। এইভাবে আমাদের লাইলাতুল কদর তালাশ করতে হবে। উপকারিতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করার জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্ববর্তী পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের নেকি সম্পর্কে সরাসরি কোরআনে উল্লেখ করা। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। নবী তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন একটা রাত, এক রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এক রাতে ইবাদত করলে যে নেকি পাওয়া যাবে, 1000 মাস ইবাদত করলেও সেই নেকি পাওয়া যাবে না।
আমরা এই মাসটাকে যদি কনভার্ট করি বছর দিয়ে, 1000 মাসকে যদি বছর দিয়ে আপনি ভাগ করেন, তাহলে হয় 83 বছর 4 মাস প্লাস। কয় বছর? সবাই বলেন কয় বছর? 4 মাসের চাইতে বেশি। 83 বছর বাঁচবেন এরকম ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কারো আছে? নাই। আপনি কষ্ট করে যদি 10টা রাত অথবা কমপক্ষে 5টা রাত আমল করতে পারেন, তাহলে নিশ্চিত আপনি কদর পাবেন। এক রাতে কদর পাইলে 83 বছরের চাইতে বেশি আমলের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চেষ্টা করা উচিত না কদর রাত তালাশ করে ইবাদত করা? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমাদের আরেকটি আমল হলো ফিতরা আদায় করা। ফিতরা আদায় করা কি ওয়াজিব না ফরজ? আমাদের দেশের হুজুররা কয় ওয়াজিব। ওয়াজিবটা কি? যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তারা যাকাত দিবে, যারা যাকাত দিবে তারাই ফিতরা দিবে, আর যারা যাকাত দিবে না তারা ফিতরা দিবে না। মানে গরিবের ফিতরা দেওয়া লাগবে না। এটা আমাদের দেশের হুজুরদের ফতোয়া। আর আমাদের নবীর ফতোয়া কি শুনুন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। নবী যদি ফরজ করে, এখন এটা কি ফরজ না সুন্নাত? কথা বলেন। নবী যদি ফরজ করে, ফরজ, আবার পাল্টানোর অধিকার কে দিল? তাহলে যাকাত দেওয়া যেমন ফরজ, ফিতরা দেওয়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, ফিতরা দেওয়া ফরজ। 1 নম্বর। 2 নম্বর, ফিতরা দিবে কারা? পরিবারে যত লোক আছে সবার পক্ষ থেকে ফিতরা দেওয়া ফরজ। এখন আপনাদেরকে বলি, পরিবারে একজন হলো আয়কারী থাকে, ওনার উপর যাকাত দেওয়া ফরজ। মহিলার উপর যদি সম্পদশালী না হয় তাহলে যাকাত দেওয়া ফরজ না। শিশুদের উপর যাকাত দেওয়া ফরজ না। কিন্তু ফিতরা শিশুদের পক্ষ থেকে দেওয়া লাগবে নাকি লাগবে না? মহিলাদের পক্ষ থেকে ফিতরা দেওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে ফিতরা পরিবারের সবার পক্ষ থেকে দিতে হবে। এমনকি কোন শিশু সন্তান যদি ঈদের নামাজের আগে জন্মগ্রহণ করে, ওই শিশুর পক্ষ থেকেও ফিতরা দেওয়া ফরজ। তাহলে আমরা 2টা জিনিস পাইলাম। 1, ফিতরা দেওয়া ফরজ। 2, গরিবেরও ফিতরা দেওয়া ফরজ। এবার তো চাচারা আমারে ধরবে, এই মিয়া, গরিবে যদি ফিতরা দেয় তাহলে ফিতরা দিবে কারে? ফিতরা দিবে কারে? এই তো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আছে। আমি গরিব আর এই চাচা গরিব, আমরা দুইজনে গরিব, আপনারা সবাই ধনী। আপনাদের যত ফিতরা আছে ভাগ করে অর্ধেক দিবেন আমাকে, অর্ধেক দিবেন এই চাচাকে। তাহলে আপনারা ধনী, আপনাদের ফিতরা আদায় হয়ে গেছে। এখন বাকি রয়েছে কয়জন? এই 2 জন, তাই না? আমার ফিতরা দিব চাচাকে, চাচার ফিতরা দিবে আমাকে। বাকি রয়েছে কে? কেউ বাকি নেই, সবাই দিয়ে দিবে। তাহলে গরিবে যখন আরেকজনের পক্ষ থেকে ফিতরা তা পাবে, 5টা ফিতরা পাইলে 1টা ফিতরা দিয়ে দিবে, 4টা ফিতরা রেখে দিবে। এটাই হলো সবার পক্ষ থেকে আদায় করা। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম। ফিতরা দিলে উপকার কি? ফিতরা যদি কেউ দেয় তাহলে ওই ব্যক্তির রোজায় যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, ফিতরা দিবেন কি দিয়া? টাকা দিয়া, তাই না? টাকা দিয়ে যারা দিবেন দেখি কয়জনে দিতে পারেন। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2850 টাকা। একজন ব্যক্তির পক্ষ থেকে 2850 টাকা ফিতরা দেন, এমন কোন লোক আপনাদের চেনা জানা আসেনি? কেউ দেয় না। সবাই কম ভাগটার আছে। মানে কলা বিক্রি করার সময় হালিতে 3টা, কেনার সময় 5টা। বাঙালি জাতি তো আমরা। কইয়া দেয় 110 টাকা থেকে 2850 টাকা। 2850 টাকা দেওয়ার মতো বাঙালি একটাও পাবেন না, সবাই কম দেয়। এখন প্রশ্ন হলো, কম বেশি হলো কেন? কম বেশি হওয়ার কারণ 4 প্রকার খাবার: খেজুর, জব, পনির, কিশমিশ
4 প্রকার খাদ্য বস্তু দিয়ে আমাদের নবীর জামানায় ফিতরা দেওয়া হতো। আর এই 4 প্রকার ছিল আমাদের নবীর জামানায় সাহাবীদের প্রধান খাবার, নিয়মিত খাবার। আপনাদের কাছে জিজ্ঞাসা, এ ভাই, খেজুর কি আপনারা 3 বেলা খান? জব আপনারা 3 বেলা খান? পনির আপনারা 3 বেলা খান? কিশমিশ আপনারা 3 বেলা খান? খান না। তাহলে আমরা 3 বেলা কি খাই বলেন তো? ভাতের মূল হলো চাল। এজন্য আমাদেরকে চাল দিয়ে ফিতরা আদায় করতে হবে। এবার তো বলবেন, এই হুজুর আইছে পেঁচ লাগাইতে, দিছে পেঁচ লাগাইয়া। না, আমি পেঁচ লাগাইতাই না, আমি পেঁচ ছুড়াইতেছি। কেমনে ছুড়াইতেছেন? জাকাত দেওয়ার নিয়ম শোনেন। সোনা, রূপা, হীরা আর নগদ টাকার জাকাত দিতে হবে নগদ টাকা দিয়া। কেউ যদি নগদ টাকারে কাপড় কিনে জাকাত দেয়, তার জাকাত হবে না। গরু, ছাগল, ভেড়া, দুম্বার জাকাত আদায় করতে হবে ওই প্রাণী দিয়া। ওই প্রাণী বিক্রয় করে টাকা দিলে ফিতরা আদায় হবে না। তারপরে জমিতে যে ফসল ফলে, এই ফসল থেকে জাকাত দিতে হয়, এটাকে বলা হয় ওসর। আপনার জমিতে যদি ধান চাষ করেন, আপনি পাট দিলে ফিতরা আদায় হবে না, ওইটাই দিতে হবে। অনুরূপ ভাবে ফিতরা আদায় করার নিয়ম হলো খাদ্যবস্তু দিয়া। আপনি 3 বেলা যে খাবার খান, ওই খাবার দিয়ে ফিতরা দিতে হবে। আমরা 3 বেলা যেহেতু ভাত খাই, ভাতের মূল হলো চাল। এক একজন ব্যক্তির পক্ষ থেকে 2.5 কেজি, 3.5 কেজি অথবা 3 কেজি চাল ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, কেননা এটা নবীর সুন্নাত না। কিভাবে? আমাদের দেশে বর্তমানে টাকা আছে আর পয়সা আছে, 2 প্রকার মুদ্রা। নবীর জামানায় 2 প্রকার মুদ্রা ছিল, একটার নাম দিনার আর একটার নাম কি? দিরহাম। দিনার দিরহাম থাকার পরেও তারা দিনার দিরহাম দিয়ে দেন নাই, দিয়েছেন খাবার দিয়ে। এজন্য ফিতরা আদায় করতে হবে খাবার দিয়ে। এখন আপনার পরিবারে 4 জন লোক আছে, একজনের পক্ষে যদি হয় 3 কেজি চাল, 4 দিয়ে 3 দিয়ে গুণ দেন, কত হয়? 3 4 12 কেজি চাল আদায় করে দিবেন। আদায় করার সময় কখন? আদায় করার সময় সুন্নতি সময় হলো 28 রমজান, 29 রমজান, 30 রমজান, ঈদের নামাজের আগ পর্যন্ত। এটা হলো সুন্নতি সময়। জায়েজ সময় কখন? 21তম রমজান থেকে দেওয়া যেতে পারে, জায়েজ, কিন্তু এটা সুন্নাত না, দেওয়া যায়, দিতে পারে। তাহলে আমরা যারা ফিতরা দিতে চাই, এই সময় থেকেই আমরা ফিতরা দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। একটা কথা বলে আমার কথাটা শেষ করছি, খুব খেয়াল করে শোনেন। রমজান মাস এসেছে, প্রায় চলে গেছে, মাত্র 6টা দিন আছে। এই 23টা দিন আর রাত গেল। আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইছিলেন? নিজের কাছে জিজ্ঞেস করেন। আর যদি ক্ষমা চাইয়াই থাকেন, ক্ষমা পাওয়ার মতো চাওয়া কি চেয়েছেন? জিজ্ঞেস করেন। যদি না হয়, উত্তর আজকে থেকে যে 6টা দিন আর রাত আছে, প্রত্যেকটা সময় আমরা আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য তাওবা ইস্তেগফার করে ক্ষমা নেব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির উপরে রমজান মাস আসছে আবার চলেও গেছে, কিন্তু ওই নারীকে ক্ষমা করা হয় নাই, ওই পুরুষকে ক্ষমা করা হয় নাই, ওই রকম আমার উম্মত যদি কোনো নারী পুরুষ থাকে, ওই নারী ওই পুরুষ নিগৃহীত হোক, অপমানিত হোক, লাঞ্ছিত হোক, সে তার নাক ধুলায় বলে হোক, তার মতো নারী পুরুষ আমার উম্মতের দরকার নাই। নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন নবী এই দোয়া বদদোয়া কেন করলেন? রমজান মাস 30টা রাত আর দিন তুমি পাইছো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার মতো, তারপরে তুমি তোমার পাপ ক্ষমা নিতে পারলা না, তোমার মতো উম্মতি মুহাম্মাদি আমার দরকার নাই। এইরকম অভিশাপের তালিকায় আপনি আছেন কি না? এই তালিকা থেকে বের হতে চাইলে আমাদের নিজেদের পাপের জন্য ক্ষমা চাওয়া লাগবে নাকি লাগবে না? তাহলে এখন যে কয়টা রাত আছে, আমরা আল্লাহর কাছে নিজের পাশের ক্ষমা চাইবো। আমরা নামাজের মধ্যে, নামাজের পরে, নামাজের আগে হাত তুলে, হাত চলা ছাড়া, হাঁটতে চলতে, কৃষিকাতে কাজরত অবস্থায় আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে পারবো না? আমরা আমাদের নিজেদের জন্য পাপ ক্ষমা চাইবো। তাওবার জন্য 2টা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। একটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা
خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। যারা এই সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার করে কেউ যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তাকে পাপ ক্ষমা করবেনই করবেন। বলেন সুবহানাল্লাহ। সব শেষ একটা কথা বলে আমার কথা শেষ করে সবাই কাতারবন্দি হয়ে বসবেন। আমরা লাইলাতুল কদরে এই দোয়াটা সবাই মুখস্থ করে নিই, আমার সাথে বলেন আল্লাহুম্মা, বলেন সবাই, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আবার বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থটা আমার সাথে বলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারবো না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা এখন একটু দোয়া করছি, তারপরে